রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে আজকের কি অবস্থা সেটা জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হাসান। রাকিব, একটু জানতে চাই আপনি এখন কোন ফিলিং স্টেশনে আছেন, কি অবস্থা দেখছেন? নিশ্চয়ই রাজধানী কয়েকটি ফিলিং স্টেশন ঘুরে দেখেছেন, কি অবস্থা এখন? আসলে কিছুটা কি কমলো কিনা গ্রাহকের ভোগান্তি? ন্যান্সি, আমি এই মুহূর্তে আছি মহাখালী এবং গুলশানের যে লিংক রোড আছে সেখানের গুলশান সার্ভিস স্টেশন নামে একটা ফিলিং স্টেশনে আছি। এখানে গ্রাহকদের সাথে আমি একটু আগে কথা বলে দেখেছি যে তারা আগে যেখানে 5 থেকে 10 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করে তেল নিতে হতো, সেখানে আজকে মোটামুটি 1 থেকে 2 ঘন্টার মধ্যে তারা তেল পেয়ে যাচ্ছেন। বিশেষ করে অকটেনের যে গ্রাহকরা আছেন মোটরসাইকেলের, তারা এই বিষয়টি জানিয়েছেন এবং ব্যক্তিগত 4 চাকার যে গাড়ির চালকরা আছেন তারা বলছেন যে তাদেরও দুর্ভোগ আগের তুলনায় কমেছে। অর্থাৎ আমরা দেখি যে বিপিসি যখন অকটেনের সরবরাহ 20% বাড়িয়েছে তখন থেকেই এই ইতিবাচক প্রভাবটা আসলে লক্ষ্য করা যাচ্ছে ফিলিং স্টেশনগুলোতে। এবং মানুষের এই জায়গাটা প্রত্যাশিত ছিল অনেকদিন ধরে। অনেকে বলছিলেন যে আসলে প্রয়োজনে অকটেনের দাম বাড়িয়েও যেন এই দুর্ভোগটা লাঘব করা হয়, এবং শেষ পর্যন্ত আমরা দেখেছি যে সরকার অকটেনের দাম বাড়িয়েছে এবং সরবরাহ কিছুটা বাড়ানোর পরেই আসলে সেই দুর্ভোগ কমতে শুরু করেছে। এবং এখানে যদি পেছনের একটা কথা আমরা দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে গত বছর এই সময় যে পরিমাণ অকটেনের সাপ্লাই ডিপো থেকে সরকার দিয়েছিল সেই পরিমাণ সাপ্লাই কিন্তু এখনো হচ্ছে না। কেননা মার্চের শুরুতে আমরা দেখেছি যখন যুদ্ধের কারণে সংকট দেখা দেয় গোটা বিশ্বে, তখন বাংলাদেশের গত বছরে যে সাপ্লাই ছিল মার্চে সেই সাপ্লাইয়ের তুলনায় 25% কমিয়ে ফেলা হয় এবং 75% তেল দিয়ে আসলে পুরো বাংলাদেশে সাপ্লাই রাখা হয়। যে জন্য এই সংকট দেখা দেয়, মানুষ আতঙ্কিত হয়ে পড়ে এবং অনেকে মজুত করার চেষ্টা করেন, যে কারণে সরকার আসলে একটা যেমন বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে পড়ে এবং গ্রাহকদেরও ভোগান্তি বাড়ে। এবং সেই জায়গা থেকে আজকের এই পরিস্থিতি এখন 20% বাড়ানোর কারণে কিন্তু 95% হয়েছে, 75-এর সাথে 20% যোগ হয়েছে, কিন্তু আরো 5% ঘাটতি রয়ে গেছে, যে কারণে এই 1 থেকে 2 ঘন্টা মানুষকে অপেক্ষা করতে হচ্ছে জ্বালানি তেলের জন্য। এবং আরেকটি বিষয় হচ্ছে যে যেসব পাম্পে আসলে তেল ফুরিয়ে যাচ্ছে, মানুষ লাইনে আছেন কিন্তু তেল ফুরিয়ে যাচ্ছেন, সেই জায়গায় আসলে মানুষের ভোগান্তি সেটি 4 থেকে 5 ঘন্টা পর্যন্ত পৌঁছে যাচ্ছে। আর ডিজেল পেট্রোলের কথা যদি আমরা বলি, বিপিসি সেখানে বলেছে 10% সরবরাহ বৃদ্ধির জন্য। তাহলে আগের 75%-এর সাথে এখন 10% যোগ হলে সেটি 85%, এখনো 15% ঘাটতি রয়ে গেছে। সেটার প্রভাব কিন্তু ডিজেল এবং পেট্রোলের গ্রাহকদের মধ্যে রয়েছে, তারা কিন্তু এখনো আগের মতোই দুর্ভোগ পোহাতে হচ্ছে। এবং আমরা যদি আরেকটা বিষয় জানিয়ে রাখি, যারা সিএনজি চালিত যানবাহন চালান তারা তুলনামূলক ভালো অবস্থানে রয়েছে। রাকিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাকিব হাসান আমাদেরকে জানাচ্ছিলেন যে 8 থেকে 10 ঘন্টা যেখানে লেগে যেত সেখানে এখন কমে আসলে 2 থেকে 3 ঘন্টাতে মিলছে জ্বালানি তেল। ফিলিং স্টেশনগুলোর আপডেট তিনি আমাদেরকে জানাচ্ছিলেন।